আসসালামু আলাইকুম। গত কয়েকদিন থেকে ডক্টর খলিলুর রহমানের ভারত সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে খুবই আলোচনা চলতেছিল, খুবই তোলপাড় চলতেছিল। কারণ ওনার সফর ছিল 19 তারিখে, উনি একদিন আগেই চলে গেছেন 18 তারিখে। কূটনৈতিক নিয়ম হলো কোনো দেশে যদি কোনো দেশের প্রতিনিধি যায়, সফরের সূচি আগের থেকে ঠিক থাকে, সেই সফর সূচি অনুযায়ী সেই দিনে সফরে যায়। কিন্তু এখানে এই ভারত সফরের বেলায় ব্যতিক্রম ঘটল। ডক্টর খলিলুর রহমান একদিন আগেই চলে গেলেন। ধারণা করা হচ্ছিল যে ভারত আওয়ামী লীগের ব্যাপারে ডক্টর খলিলুর রহমানের সাথে নির্বাচনে যেন আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় এটা নিয়ে আলোচনা করবেন এবং একটা চাপ প্রয়োগ করবেন। ঠিক ঘটল তাই। ভারত সবাই রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা ছিল ঠিক সেটাই সত্যি হলো। ডক্টর খলিলুর রহমানের সফরে ভারত ওনাকে কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করলো, চাপ দিল যে ভারত যেন আওয়ামী লীগকে যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়, আওয়ামী লীগকে যেন রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া হয়। তারা আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগের নির্বাচনের ব্যাপারে ডক্টর খলিলুর রহমানের সাথে আলোচনা হয়েছে, যারা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে। এটা ফাঁস হয়ে গেছে। এটা আল জাজিরা এবং বিবিসি, সিএনএন তাদের গোপন সূত্রে এই খবরটা পেয়ে এটা তারাও প্রকাশ করে দিয়েছে যে ডক্টর খলিলুর রহমানকে আওয়ামী লীগের ব্যাপারে এবং আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে সেই ব্যাপারে চাপ প্রয়োগ করা হয়েছে। অজিত দোভালের সাথে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকে ভারতের মামার বাড়ির আবদার বাংলাদেশের সাথে, যেন এটা ভারতের মামার বাড়ি আবদার করলো আর ভারতের আবদার পূরণ করা হবে। গত 3টা নির্বাচনে আওয়ামী লীগ যে অবৈধ নির্বাচন করলো, ভারত একটা টু শব্দ করেনি সেই নির্বাচনে। 14 সালের ভোটারবিহীন নির্বাচন, 18 সালের রাতের ভোট, 24 সালের আমিডামি নির্বাচন যে করলো, তখন ভারতকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আমাদের দেশের নির্বাচন সম্পর্কে। তখন ভারত প্রতিক্রিয়া দেখাইছে যে আমরা অন্য কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমরা কথা বলি না, আমরা হস্তক্ষেপ করি না, এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আর এখন ভারত আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতেছে। গত 15 বছরে ভারত একটা টু শব্দ করেনি। ভারত নগ্নভাবে, নির্লজ্জভাবে আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে সবসময় হস্তক্ষেপ করছে। গত 15 বছর শুধু হাসিনার সময়ে করেনি, কারণ হাসিনাকে সকল শেল্টার ভারত দিয়েছে। ভারতের শেল্টারের কারণেই হাসিনা 3টা অবৈধ নির্বাচন করতে পারছে এবং তার ক্ষমতা দীর্ঘায়িত করতে পারছে। না হলে হাসিনার পতন হতো 14 সালের নির্বাচনের মাধ্যমে, হাসিনার ক্ষমতা থেকে বিদায় নিতে হতো। 14 সালের নির্বাচনের আগে আপনারা জানেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসে কিভাবে নগ্নভাবে, নির্লজ্জভাবে হস্তক্ষেপ করছে এবং এরশাদকে নির্বাচনে আনার জন্য আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমাদের দেশে এসে যে নির্লজ্জ হস্তক্ষেপ করলো এরশাদকে নির্বাচনে আনার জন্য, শেষ পর্যন্ত এরশাদ রাজি না হওয়াতে এরশাদকে বাড়িধারার বাড়ির থেকে তুলে নিয়ে সিএমএইচে ভর্তি করা হলো। এরশাদ নমিনেশন সাবমিট করেনি, কিন্তু এরশাদকে পরে নির্বাচনে এমপি হিসেবে ঘোষণা করা হলো। এই নির্লজ্জ, এই এত বড় কারচুপির একটা নির্বাচনকে ভারত স্বীকৃতি দিল। সেই ভারত এখন আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আবার নির্লজ্জ বেহায়ার মতো হস্তক্ষেপ করতেছে। যে ভারত এখন চাচ্ছে আওয়ামী লীগকে যেন রাজনীতিতে শুধু পুনর্বাসন নয়, আগামী নির্বাচনেও যেন অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। এটা কি সম্ভব? আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কি এই দেশের মানুষ মেনে নিবে? সরকার মেনে নিবে? সরকারও কোনো অবস্থা মেনে নিবে না, আওয়ামী লীগকে জনগণও কোনো অবস্থা মেনে নিবে না, এই সুযোগ দেওয়া হবে না। গত 17 তারিখে শেখ হাসিনা যে রায় দিল, সেই রায়ের
দিন আওয়ামী লীগ রাজপথেও তো বের হইতে পারে না। কারণ হলো আওয়ামী লীগ জানে সেদিন যদি রাজপথে বের হতো তাহলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সুস্থ অবস্থায় তাদের বাড়িতে ফিরে যেতে পারতো না। জনগণ তাদেরকে প্রতিরোধ করত এবং সরকারও খুব কঠোর অবস্থানে ছিল আওয়ামী লীগের ব্যাপারে। এখনো সরকার এবং জনগণ খুব কঠোর অবস্থানে আছে। আওয়ামী লীগের 17 বছরের অপশাসন দুঃশাসন মানুষ এখনো ভুলে যায়নি। এত সহজ না এত দ্রুত রাজনীতিতে ফিরে আসা। ভারত চাইলেই সম্ভব না, ভারত চাইলে কোনো অবস্থাতেই পারবে না এটা এখনই। ভারতকে আরো অনেক অপেক্ষা করতে হবে। ভারত হয়তো নানা কৌশলে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করবে। তার কূটকৌশল দিয়ে আওয়ামী লীগ ভারত তার কূটকৌশল দিয়ে ভারত বাংলাদেশের উপর নানাভাবে চাপ প্রয়োগ করে। যেমন 5ই আগস্টের পর থেকে নানা কৌশলে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করে আসছে। প্রফেসর ইউনূসের সরকার দেখে এটা সম্ভব করতে পারেনি, না হলে অন্য কোনো সরকার থাকলে অনেক আগে ভারত যে চাপ দিয়েছিল অনেক আগে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করত। শুধু প্রফেসর ইউনূস থাকাতে, উনি শক্ত ভূমিকা নেয়াতে, স্ট্রং ভূমিকা নেয়াতে ভারতের পক্ষে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা সম্ভব হয়নি। উনি যে স্ট্রং ভূমিকা নিয়েছেন, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলেছেন, ভারতকে কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় দেননি, ভারতের দাদাগিরি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন উনি। ভারত কোনো ধরনের দাদাগিরি করতে পারেনি। ভারত 5ই আগস্টের পর বাংলাদেশের সাথে যে ট্রেন যোগাযোগ ছিল সেটা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের সাথে যে ব্যবসা বাণিজ্য ছিল এগুলোর অর্ধেকের উপর বন্ধ করে দিয়েছে, আমাদের দেশের সুতা আমদানি বন্ধ করে দিয়েছে, আমাদের দেশে তারা পেঁয়াজ রপ্তানি করবে না বন্ধ করে দিয়েছে, চাল রপ্তানি করবে না বন্ধ করে দিয়েছে, আলু ডিম রপ্তানি করবে না বন্ধ করে দিয়েছে। ভারত আমাদের দেশের চিকিৎসার জন্য মানুষ ভারতে যেত সেই ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, এবং যারা ব্যবসায়ী আছে তারা ব্যবসায়িক কাজে যেত সেই ভিসা পর্যন্ত প্রথম দিকে বন্ধ করে দিয়েছে। এখন কিছুটা দিচ্ছে, কিন্তু আগে যে 100 ভাগ দিত তার 10 ভাগ এখন দিচ্ছে। ভারত এই কৌশলগুলি করছে, ভারত এই চাপ প্রয়োগগুলি করছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতির পুনর্বাসন করার জন্য। কিন্তু ভারতের এই খায়েশ কখনোই পূরণ হবে না, কারণ সরকারও দিবে না এবং জনগণও কোনো অবস্থাতেই মেনে নিবে না। আগামী নির্বাচনে কোনো অবস্থাতে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসতে হলে ইতিবাচক রাজনীতি করতে হবে 1 নাম্বার। 2 নাম্বার হলো আওয়ামী লীগকে কমপক্ষে 20 বছর অপেক্ষা করতে হবে। তার আগে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই ফিরে আসতে পারবে না। এত সহজ না আওয়ামী লীগের জন্য বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরে আসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।